নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে। তো বন্ধুরা, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিন্তু আপনার সেই সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের মতো সুদ পেতে পারেন। তো সেটা আপনারা কেমন করে পাবেন সেই ব্যাপারেই আজকে আমরা জানবো। তাহলে আসুন জেনে নিই। দেখুন, বলা হয়েছে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই পাবেন ফিক্সড ডিপোজিটের সমান সুবিধা। মধ্যবিত্তের জন্য দারুণ খবর। তাহলে আসুন দেখে নিই কেমন করে পাওয়া যাবে। দেখুন, বলা হয়েছে ব্যাংকের তরফ থেকে দুর্দান্ত স্কিম। এবার সেভিংস অ্যাকাউন্ট থাকলেও পাবেন ফিক্সড ডিপোজিটের মতো সুদ। আমরা সকলেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিভিন্নভাবে বিনিয়োগ করে থাকি। এইগুলির মধ্যে সবচেয়ে সুরক্ষিত এবং ঝুঁকিবিহীন সঞ্চয় পদ্ধতি হলো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট। এর মাধ্যমে আপনি যে কোনো সময় টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন। এছাড়া আপনার জমানো টাকার উপর সুদের হার এখানে ওঠানামা করতে থাকে। যখন তখন এই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলা যায়। সাথে থাকে আরও বিশেষ বিশেষ সুবিধা। এই সুযোগ সুবিধার মধ্যে অন্যতম একটি হলো অটো সুইপ সার্ভিস। এই অটো সুইপ সার্ভিসের সুবিধা হলো এই যে এখানে ফিক্সড ডিপোজিটের সমান হারে সুদের টাকা পাওয়া যায়। এরপরে বলা হয়েছে যে এর দ্বারা গ্রাহক আরও উচ্চতর রিটার্ন পাওয়ার আশায় বেশি বেশি করে সঞ্চয় করতে অগ্রসর হয়। এটি যেমনই ব্যাংকের পক্ষে সুবিধাজনক, ঠিক তেমনি গ্রাহকদের পক্ষেও। একটি সেভিংস অ্যাকাউন্টের উপর 2.5% হারে সুদ দেওয়া হয়, যেখানে এফডিতে সুদের হার দেওয়া হয় 6.5%। সুতরাং বলাই বাহুল্য এবং আমরা সকলেই প্রায় কম বেশি জানি সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটের বেনিফিটস অনেক বেশি। দীর্ঘমেয়াদী ইনভেস্ট করে উচ্চ হারে রিটার্ন পেতে চান তাদের জন্য ফিক্সড ডিপোজিট আদর্শ। ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখার পর যেমনই এর মেয়াদ পূর্তির আগে তা তোলা যায় না, এখানে আপনি মেয়াদ পূর্তির আগে তা তুলতে পারবেন, যেমনটা সেভিংস অ্যাকাউন্টে হয়ে থাকে। তবে এই সুবিধা পেতে গেলে আপনাদের এই ফিচার্সটিকে এনেবল করতে হবে। এখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করতে করতে একটা সীমা অতিক্রম করার পরে তার বাকিটা ফিক্সড ডিপোজিটে চলে যায়। অটো সুইপ সার্ভিস করার বিভিন্ন পদ্ধতিতে অ্যাকাউন্টে একটি লিমিট ফিক্সড করতে হবে, এরপরেই ওই টাকা ফিক্সডে পরিণত হয়। আজকের এই অটো সুইপ সার্ভিসের সুবিধাটি আপনাদের সামনে একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরা যাক কোনো ব্যক্তির একটি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রয়েছে 80,000 টাকা, যেখানে 30,000 টাকা লিমিট হিসাবে ধার্য করা হয়েছে। এই 80,000 টাকা অটো সুইপ সার্ভিসের অন্তর্গত, যেখানে 30,000 টাকা বাদ দিয়ে বাকি 50,000 টাকা সরাসরি ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হবে। এর ফলে 80,000 টাকার মধ্যে 30,000 টাকা সেভিংস অ্যাকাউন্ট অনুসারে সুদ দিবে, বাকি 50,000 টাকা ফিক্সড ডিপোজিটের হারে সুদ প্রদান করবে। সুতরাং আপনি একটি অ্যাকাউন্টে বিনিয়োগ করে দুটি অ্যাকাউন্টের সুদের সুবিধা পাচ্ছেন। এখানে সেভিংস অ্যাকাউন্টে জমা করা ব্যক্তিরা একই সাথে সেভিংস এবং ফিক্সড ডিপোজিটের সুদ একসাথে পাচ্ছেন। এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আপনারা নিজেদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে। তো বন্ধুরা, আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকেই ফিক্সড ডিপোজিটের মতো সুদ কেমন করে পেতে পারেন সেই ব্যাপারেই বলে দিয়েছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।